হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওতে কথা হলো প্রপার্টি ইন্স্যুরেন্স তথা সম্পত্তি বিমা নিয়ে। তো সম্পত্তি বিমা আসলে কি এবং সম্পত্তি বিমা থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং সম্পত্তি বিমার কি কি অফারগুলো রয়েছে এ সম্পর্কে আজকে বিস্তারিত একটা আলোচনা করবো। তো আলোচনা শুরু করার আগে একটি কথা বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করবেন, যাতে করে সবার প্রথমে গুরুত্বপূর্ণ ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওতে মুভ করা যায়। তো ফার্স্ট অফ অল ছিল সম্পত্তি বিমা কি। সেটা একজনের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যবসা, তারপর কাফে বা হাসপাতাল হোক, একটি সম্পত্তি বিমা হলো এটি বিমা পলিসি যা ভবন এবং বিষয়বস্তু, আগুন, চুরি, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য দুর্যোগজনক ঘটনা থেকে ঝুঁকি থেকে রক্ষা করা হয়। সম্ভাবনা হলো আপনি এখানে আছেন কারণ আপনি সবেমাত্র আপনার স্বপ্নের বাড়িটি কিনেছেন, এটিকে রক্ষা করার উপায় খুঁজছেন। সর্বোপরি আপনার নয়া ঘর আপনি এটিকে সুরক্ষিত এবং সুস্থ রাখার জন্য যা লাগে তা করতে চাচ্ছেন। অথবা সম্ভবত আপনি আপনার নিজের ব্যবসা চালাচ্ছেন এবং আপনার দোকান বা অফিস প্রসঙ্গে ক্ষতি করতে পারে এমন কিছু থেকে রক্ষা করতে চাইছেন। সর্বোপরি যে কোনো ব্যবসায়ী সংবেদনশীল এবং আপনি আপনার সমর্থ অনুযায়ী সব কিছু করতে চান যাতে কোনো বড় ক্ষতি না হয়। সুতরাং আপনি যে দোকানকে রক্ষা করতে চাইছেন বা আপনার সুন্দর বাড়ি হোক না কেন, ডিজিটাল একটি সম্পত্তি বিমা দুটি প্রাথমিকের সুবিধা নিয়ে আসে: আগুন এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সুরক্ষা, তারপরে এবং চুরির পাশাপাশি সমস্ত সম্পত্তি একই পরিমাণ ঝুঁকির প্রবণ। একটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা একটি ক্ষতি এড়াতে কিন্তু বিমাটি খুবই একটি সাহায্যকর। আপনার জন্য উপস্থিত থাকার মাধ্যমে এবং আপনার পথে আসা পরে এমন অন্যান্য অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে আগুন, প্রাকৃতিক দুর্যোগ, চুরি এবং বিস্ফোরণের মতো সমস্ত দুর্ঘটনাজনক পরিস্থিতিতে আপনার কভার করে থাকবে ইন্স্যুরেন্সগুলো। তাহলে একটি সম্পত্তি বিমা অর্থপূর্ণ কিনা নিশ্চিত না, তা নিয়ে এখন আপনাদের সামনে সেটা বিস্তারিত একটা আলোচনা তুলে ধরবো। সেটা হচ্ছে 2017 সালে ভারতের 244,119টি ডাকাত, চুরি, ডাকাতি এবং ইত্যাদি আবাসিক প্রসঙ্গে সংঘটিত হয়েছিল। তো যদি তারা ইথার সাথে বিমার সাথে সংযুক্ত থাকে তবে তারা একটা কীভাবে একমুঠি একটা অর্থ পাবে বা সেটার ক্ষতিপূরণ পাবে। তা আবার 2017 সালে ভারতের আবাসিক প্রাঙ্গণ থেকে চুরি হওয়া সম্পত্তির ক্ষতি 40% বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফায়ার সার্ভিস দুর্ভাগ্যের ব্যবসা ধারাবাহিক এবং ক্রিয়াকলাপগুলোর জন্য তৃতীয় বৃহত্তম ঝুঁকি হিসাবে স্থানান্তর বা স্থান দেওয়া হয়েছে। ভারতে চুরি 70% হলো বাড়িতে চুরি। তারপর বিল্ডিং আগুনের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর 25 থেকে 30% লোকের পদচারণ বা পদচারণা এবং ব্যবসায় অনেকটা হ্রাস পাচ্ছে। তারপর সম্পত্তি বিমা আসলে কি মহান কিনা, সে অর্থে এখন বলতে গেলে অর্থমূল্য সম্পত্তি বিমা একটি বড় চুক্তি। এর পরিহার্য উদ্দেশ্য হলো আপনার বিল্ডিং এবং তাতে উপস্থিত সব কিছু কাভার করা। অতএব আপনি দেখতে পারবেন যে সম্পত্তি বিমা প্রিমিয়াম সাধারণত বেশি হয়। যাই হোক, আমরা আপনার সম্পত্তি বিমা করার জন্য আপনাকে সর্বোত্তম সম্ভবত এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে থাকি। তো ডিজিটাল ফ্রেন্ডলি ভারতের প্রথম অনলাইন বিমা কোম্পানিগুলোর মধ্যে একটি হওয়া আমরা চেষ্টা করি যে এই বিমা পলিসিগুলো চেষ্টা করে যে তারা তাদের সমস্ত প্রক্রিয়াগুলোকে বজায় রাখা। একটি সম্পত্তি বিমা কেনা থেকে দাবি করা পর্যন্ত ডিজিটাল সুরক্ষা। সম্পত্তি বিমা দাবির জন্য এটি পরিদর্শনের প্রয়োজন থাকলেও আপনি এটি অনলাইনে করতে পারবেন 1 লক্ষ টাকার পরে দাবি ব্যতীত। তারপরে RIDI অনুসারে সেগুলো শুধুমাত্র ম্যানুয়ালি করা দরকার। সমস্ত ব্যবসার বিভাগগুলো কভার করে থাকে। আপনি আপনার পরিবারের ব্যবসা, কিরানা, তারপর স্টোর এজেন্ট বা চেইন রক্ষা করতে চান, তবে এই সম্পত্তি বিমা সমস্ত ধরনের ব্যবসা এর জন্য উপযুক্ত, তা যত বড় বা ছোট হোক না কেন। তারপর ভাড়াটিয়াদের জন্য পরিকল্পনা। আমরা বুঝি যে সহস্রাব্দী আজ ক্রমাবর্তনে ভাড়া বেছে নিচ্ছে এবং আত্মত্যাগ নিজের নয়। সেই কারণে আমরা ভাড়াটিয়ার জন্য এমন পরিকল্পনা অফার করি যা শুধুমাত্র আপনার নিজের জিনিসগুলোকে কভার করে থাকবে। তো ডিজিটাল সম্পত্তির বিমা কি কভার করা হয় তা সম্পর্কে এখন আমরা যাবো। সেটা হচ্ছে আগুন। দুর্ঘটনাজনিত আগুনের কারণে আপনার সম্পত্তি এবং বিষয়বস্তুকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবে।
তো নেক্সট হচ্ছে বিস্ফোরণ এবং বোমা, বিস্ফোরণ বা বিমান ক্ষয়ক্ষতি। সেটা হচ্ছে একটি বিস্ফোরণ এবং এমনকি একটি বিমানের ক্ষতির কারণে সৃষ্টি কোনো ক্ষতি বা ক্ষতি থেকে আপনার সম্পত্তিকে কভার করে থাকে ইন্স্যুরেন্স পলিসি। জ্বর, অনেক সময় অনেক জ্বর আপনার সম্পত্তিতে আসে, ভয়ঙ্কর জ্বর বা এমনকি বজ্রপাতের মতো প্রাকৃতিক ক্ষোভের কারণে ক্ষতির জন্য কভার করে। তারপর হচ্ছে বন্যা, যখন বৃষ্টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনার সম্পত্তিকে ক্ষতি এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে, যার ফলে বন্যা হয় যা আপনার সম্পত্তিকে প্রভাবিত করতে পারে। চুরি, দুর্ভাগ্যবশত ভাবতে যে চুরির ঘটনা সাধারণত যাই হোক, একটি সম্পত্তি বিমা আপনার বিমা বা সম্পত্তি এবং বিষয়বস্তুর উভয়কেই একই কারণে ঘটতে পারে এমন ক্ষতি থেকে রক্ষা করার সহায়তা করে। তার ডিজিটাল চুরি বিমা পলিসিতে আচ্ছাদিত। তারপরে রয়েছে ভূমিকম্প। কেউ প্রাকৃতিক ক্ষোভ এড়াতে পারেন না, কিন্তু আপনি যা করতে পারেন তা হলো আপনার সাথে আসতে পারে এমন সম্ভাব্য ক্ষতির জন্য আপনি একটি কভার করেছেন। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষতি এবং ক্ষয়ক্ষতি ঘটে তার জন্য একটি সম্পত্তি বিমা কভার করে। আমাদের সম্পত্তি বিমা অফার করো। গৃহ বিমা, একটি বাড়ির বিমা হচ্ছে বাড়ির বিমা আপনার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি অ্যাপার্টমেন্ট, ভিলা বা স্বাধীন ভবন কিনা, এটি বাড়ির বিমা আপনাকে আপনার বাড়ি এবং বিষয়বস্তু যেমন অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন আগুন, বিস্ফোরণ, বন্যা, চুরি, ঝড় ইত্যাদি থেকে রক্ষা করতে অনেকটা সহযোগিতা করে। তারপর হচ্ছে ব্যবসা এবং দোকানদারের বিমার মধ্যে রয়েছে, এটি হচ্ছে ব্যবসা বা দোকান বিমার পরিকল্পনা। ব্যবসা সম্পর্কিত সম্পত্তি রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে, যেমন কিরানা দোকান, তারপর হচ্ছে বুটিক, জেনারেল স্টোর, অফিস চত্বর, তারপরে হচ্ছে কারখানা এবং মহল সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু এই চুরি, অগ্নিকাণ্ডের জন্য যে একটা সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং ক্ষতি থেকে রক্ষা করতে করা যায়। সম্পত্তি বিমা পরিকল্পনার প্রকারে এটা হচ্ছে ডিজিটে আমাদের বিমা আমাদের ভিজিট, স্ট্যান্ড, ফায়ার এবং বিপদ নীতির মাধ্যমে আগুন এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা এবং ভূমিকম্পের জন্য আপনার সম্পত্তি কভার করে। যেহেতু সম্পত্তি সবচেয়ে ঝুঁকিতে থাকে, তাই আমরা চুরিকে কভার করি। এভাবে আপনার সম্পত্তি শুধুমাত্র আগুন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি এবং ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত নয়, বরং চুরি থেকেও সহজে বোঝার জন্য আমরা নিচের একটি কাভারেজের মধ্যে বিকল্প তৈরি করছি। সেটা হচ্ছে যে তো এই কাভারেজটার মধ্যে কিন্তু যে একটা ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কিন্তু তারাই দিয়ে থাকে। সম্পত্তি বিমা সম্পর্কে জানার বিষয়ের মধ্যে রয়েছে, সম্পত্তি বিমা সব বিষয়বস্তু বলতে কি বোঝায় তা নিয়ে আপনি যদি বিভ্রান্ত হন তো এটি আপনার বাড়িতে আপনার ব্যক্তিগত জিনিসপত্রকে বোঝায়। উদাহরণস্বরূপ, যদি আপনার বাড়িতে চুরি হয় এবং আপনার ল্যাপটপ চুরি হয়ে যায়, আপনার সম্পত্তি বিমার বিষয়বস্তু কভার করবে, অর্থাৎ আপনার ল্যাপটপ ও যেমন বিল্ডিং স্ট্রাকচার এগুলো কভার করে থাকে। নাম অনুসারে আপনার সম্পত্তি বিমার একটি বিল্ডিং বা স্ট্রাকচার বলতে আপনি যে সমস্ত সম্পত্তি কভার করেছেন তা বোঝায়। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার বাড়ি বা একটি স্বতন্ত্র ভিলা রক্ষা করতে চান, তাহলে আপনার পুরো ভিলাকে বিল্ডিং হিসাবে উল্লেখ করা হবে, যার জন্য আচ্ছাদিত করা হবে। তারপরে হচ্ছে একটি সম্পত্তি বিমা কী জন্য প্রয়োজন। আদর্শভাবে কেউ যদি যে কোনো ধরনের সম্পত্তির মালিক হোক না কেন, তা আপনি যে বাড়িতে বাস করছেন, আপনার ব্যবসার অংশ এমন অফিস একটি সাম্প্রতিক বিমা নিশ্চিত করে যে একজনের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে হয়, যে অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ, বিস্ফোরণ, আগুন একটি চুরির কারণে হতে পারে। তো এটার কাভারেজটা কিন্তু আপনি সম্পত্তি বিমা থেকে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নেক্সটে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আছে তো সেটি যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।